বাইরে ঘুরতে বেরিয়ে গাড়িতে বসেই খেলাম নারকেল কুল, আর এদিকে মাম্মাম প্রথমবার ক্যান্ডি দেখে খুশিতে পুরো আত্মহারা। সেই ক্যান্ডি ওর থেকে একটু খেয়েছি বলে চিল্লিয়ে পুরো পার্কই মাথায় তুলে নিয়েছে। আর কয়েকদিন পরই ওর মানি চলে যাবে, তাই 1 সেকেন্ডের জন্য মানি থেকে দূরে থাকে না। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আজকে যাব ইকো পার্কে। না, প্রথম থেকে কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং। আমাদের সবকিছুই না এইভাবে প্ল্যানিং হয়, মানে হঠাৎ করেই মনে হয় যে চলো এখানে যাই, তো সেইভাবেই চলে যাই। আগে থেকে কোনো প্রি প্ল্যানিং কিছুই হয় না। তো সেই মতোই কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমরা কিন্তু তখন রেডি হওয়া শুরু করেছি। আমি মোটামুটি রেডি হয়ে গিয়ে মামামকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওর পাপার সঙ্গে খেলা করছিল। কিছুক্ষণ পর ওর পাপা ওর ভিডিও করে দিচ্ছিল বলে ওর আর ভালো লাগছিল না, ও নিজেই ভিডিও করা শুরু করলো। এই দেখো কতটা ব্যস্ত হয়ে গেছে ভিডিও করার জন্য। এখন যে ফুটেজটা তোমরা দেখছো এটা কিন্তু মাম্মাম নিয়েছে, তাই আমি ভাবছিলাম কদিন পরে আমার আর কাউকে লাগবে না, মাম্মামই আমার সব ভিডিও করে দেবে। আর এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কিন্তু একটু মেকআপ টেকআপ করে তো বেরোতে হয় না। যাবো ভিডিও করব ভেবেছিলাম, ফটোও তুলবো, শেষমেশ তো সেগুলো কিছুই হয়নি। যাই হোক, তোমরা পুরোটা তো ভিডিওতে দেখতেই পাবে। আর এদিকে মাম্মামের মেমো চলে গেছে সিঁড়ি দিয়ে, সেই নিয়ে তো কত নালিশ, মানে সে কেন সিঁড়ি দিয়ে গেল, ওরও এখন সিঁড়ি দিয়ে যেতে হবে, এই ধরনের কথা। তারপর কোনোভাবে ম্যানেজ করে ওকে লিফটে তুলেছি। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, আমরা ইকো পার্কে গেছিলাম, কিন্তু আমাদের কোনো রকম প্ল্যানিং ছিল না যে ইকো পার্কে গিয়ে আমরা ঘুরবো বা দেখবো। কারণ তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বোনকে নিয়ে ইকো পার্কে গেছিলাম দেখার জন্য, কিন্তু বন্ধ ছিল সেই দিন। আজকের ব্যাপারটাও ঠিক সেই রকমই হয়েছে, মানে হুট করে আর কি বেরিয়েছি আমরা, যে বাইরে যাব ঘুরতে, এই জন্য বেরিয়েছি। যেহেতু বোন দুদিন পর চলে যাবে, সেই কারণে ভাবলাম যে দিন দিন যখন বেরোতে পারছি না, সন্ধে যখন হয়ে গেছে, তাহলে যাই চলো ইকো পার্কে গিয়ে যতটুকু দেখতে পারে বা যতটুকু ঘুরতে পারে বা হাঁটতে পারে, যাই পারে সেটাই করে আসি। আর মাম্মাম যেহেতু হাঁটতে অনেক বেশি পছন্দ করে, সেই কারণে আমরা ভাবলাম চলো সব দিক থেকেই ভালো হবে, সেই কারণে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। এমন কিন্তু কোনো বিষয় না যে আমরা ইকো পার্ক ঘুরতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি, মেন আমরা একটু বাইরে বেরোবো, সবাই মিলে একটু টাইম কাটাবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর শীতের বেলায় দেখো আকাশটা দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমার যে কতটা ভালো লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ঘরের মধ্যে থেকে থেকে না বাইরের সৌন্দর্যটাকে অনেক মিস করি। ছোটবেলায় বা কিছু বছর আগেও বাইরে সবসময় সময় কাটতো, কিন্তু এখন ঘরটাই যেন পুরো পৃথিবী হয়ে গেছে। ঘরের বাইরেও যে এত সুন্দর একটা জগৎ আছে, মনে হয় কোথাও একটা ভুলেই গেছি আমি। যাই হোক, তারপর কিন্তু মাম্মাম খাচ্ছিল নারকেল কুল। আগের দিন ওর পাপা বাজার থেকে কুল নিয়ে গেছিল, আসার সময় সেই কুলগুলো আমি ব্যাগে করে নিয়ে এসেছি গাড়িতে খাবার জন্য। 5 মিনিটের রাস্তা হোক বা 5 ঘন্টার রাস্তা, গাড়িতে উঠলেই না আমার কেন জানি খেতে ইচ্ছা করে। তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। সবাই মিলে একটা করে কুল খেতে খেতে কিন্তু পৌঁছে গেছি ইকো পার্কে। আর সেদিন যে আমরা কত নাম্বার গেট থেকে ঢুকেছিলাম সেটা আমার মনেই নেই, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর জানো তো, দিনকে দিন আমি কেমন যেন একটা রোগা হয়ে যাচ্ছি। এই ড্রেসটা পরে আমাকে যে আজকে কত রোগা লাগছিল সেটা আর বলার ভাষা নেই, তোমরা নিজেরাই দেখো। আর শুধু এই ড্রেসটা পরে না, বেশ কিছুদিন ধরে আমি ফলো করছি যে আমি না অনেকটাই রোগা হয়ে যাচ্ছি। অনেকেই আমাকে এটা প্রশ্ন করে যে আমি কি খেয়ে রোগা হলাম, আমি কতটা মেনটেন করে রোগা হলাম। আসলে আমি যে কোনো কিছু মেনটেন করিই নি, এটা আমি কাউকে বোঝাতেই পারি না। আমি এমনি রোগা হয়ে যাচ্ছি, কেন হচ্ছে আমি তাও জানি না। কিন্তু বিশ্বাস করে এটা আমার কাছে বড় একটা টেনশনের কারণ। আমি বুঝতেই পারছি না কেন আমার এত ওয়েট লস হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কি করলে এটা বন্ধ হবে বা আমার স্বাস্থ্যটা আর একটু ঠিক হবে, আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এদিকে টিকিট কাটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর এবার পার্কের ভেতরে যাচ্ছি। আগে ইকো পার্কটা আমার কাছে স্বপ্নের মতো ছিল, ভাবতাম কবে যাব, কিন্তু ইকো পার্ক যেতে যেতে এখন আমার কাছে এটা পুরো জল ভাত হয়ে গেছে। নর্মাল পার্কে মানুষ যেরকম ঘুরতে যায় হাঁটতে যায়, এখন আমাদের কাছে সেটা সেরকম হয়ে গেছে। তোমরা কারা কারা ইকো পার্কে ঘুরেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। পার্কে ঢুকতে না ঢুকতে কিছুক্ষণের মধ্যে কিন্তু মামাম বায়না ধরেছে হাঁটার। আমরা জানি ওকে হাঁটাতেই নিয়ে গেছে আর ওকে আমরা ছাড়বো, কিন্তু কিছুক্ষণও সময় দিল না। এবার নামতে হবে, নামতেই হবে। নেমে গেল, আর হাতে দেখতে পাচ্ছ সেই কুলটা খাচ্ছে। সেই কুলটা কিন্তু এখনো শেষ হয়নি। আমি অনেকবার বললাম যে বাইরে এসো, এখন দিয়ে দাও, ধুলোবালি লাগবে। বলছে না তো না, কুলটা একটু একটু করে খাচ্ছে আর হেঁটে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছিল কোনো একটা পুতুল হেঁটে বেড়াচ্ছে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করবে, সেই কমেন্ট থেকে 5 জনের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে পড়বো, কিন্তু এই ভিডিওতে আমি পড়তে পারবো না। আমি রান্নাঘরের কোনো ভিডিওতেই সেই কমেন্টগুলো পড়বো, কারণ সেই কমেন্টগুলো কিন্তু রান্নাঘর রিলেটেড। তোমরা আবার ভেবো না যে নেক্সট ভিডিওতে বলেছি কিন্তু এই ভিডিওতে তোমাদের কারো কমেন্ট পড়লাম না কেন। আমি সববার কমেন্ট সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, আর যার যার কমেন্ট আমার ভালো লেগেছে সেই কমেন্টগুলো আমি অবশ্যই পড়বো। তার কিছুক্ষণ পর দেখতে পেলাম এটা। আমি কিন্তু এই জিপটাকে প্রচন্ড ভয় পাই। তোমরা কারা কারা ভয় পাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এতটাই ভয় পাই যে আমি নামটাও নিতে পারছি না। আর তারপর খেয়ে নিচ্ছিলাম ঘটি গরম। তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার হাজবেন্ড এই ঘটি গরম খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমার খুব একটা ভালো লাগতো না, ওর জন্যই খাওয়া হতো। কিন্তু আজকের ঘটি গরমটা অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি মুচমুচে ছিল। আর ঘটি গরম মুচমুচে না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? আর মাম্মামকেও কিন্তু উনি একটুখানি দিয়েছিল আলাদা প্যাকেটে, সেটার জন্য কোনো টাকা পয়সা উনি নেয়নি। আর মাম্মাম কিন্তু আমাদের সঙ্গে দাঁড়িয়ে
দাঁড়িয়ে সেটা খাচ্ছিল আর বেশ আনন্দ করছিল। মামাম যখন ছোট ছিল তখন আমি ভাবতাম যে কবে এই দিনটা আসবে যখন ও আমাদের সঙ্গে ঘুরতে গেলে আমাদের মতো খাবার খেতে পারবে, হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, কথা বলতে পারবে। আর দেখো চোখের নিমেষেই মনে হয় সেই দিনটা চলে এলো। কত তাড়াতাড়ি সেই দিনগুলো পার হয়ে গেল, 2 বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘটি গরম খাচ্ছিলাম। মাম্মামও খুব এনজয় নিয়ে খাচ্ছিল। তার কিছুক্ষণ পর ওর মানি যখন এই ক্যান্ডিগুলো আনলো, ঘটি গরম ফেলে দিয়ে সেই ক্যান্ডি নিয়ে যে কি মাতামাতি সেটা তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবে না। ক্যান্ডি নিয়ে কারোর হাতে দিচ্ছে না, কারণ ও জানে মা আমাকে এগুলো খেতে দেয় না যদি না করে। আমার হাতে তো দিলই না, অনেক বলার পর ওর পাপার কাছে দিল। পাপা তারপরে খুলে দেওয়ার পর সেটা নিয়ে যে এক্সাইটমেন্ট তোমরা তার কি আর বলবো। ভালো ভালো, গুড গুড, মেমো, থ্যাংক ইউ, কত কিছু যে বলছে। আর তারপর তো সে ক্যান্ডি নিয়ে গান গাওয়া শুরু করে দিয়েছে। আমি কোলে নিয়ে তো পুরো অবাক। ওই যে কথায় আছে না, বাচ্চারা ওদের পছন্দ মতো জিনিস পেলে ওরা মানে ঘন্টার পর ঘন্টা মানে সারাদিন কাটিয়ে দেবে ওদের পছন্দের জিনিস হলে। এই ক্যান্ডিটা নিয়ে পার্কে অনেকক্ষণ ও চুষে চুষে খাচ্ছিল, কিন্তু তারপর আমি যেই খেলাম চিৎকার করে পুরো পার্কই মাথায় তুলে নিল। এই ভাগ ও কাউকে দেবে না। যাই হোক, ওই ক্যান্ডিটা প্রথমে তো চুষে চুষে খাচ্ছিল, পরে যেই বুঝতে পারলো যে ওটা কামড়ে খাওয়া যায়, কামড়ে তো এক নিমেষে সেটা শেষ করে ফেললো। তারপরে আমাকে যেটা দিয়েছিল সেটাও নিয়ে নিয়েছে। এবার বাইরে এসে দেখেছে ললিপপ, এবার ললিপপ নেওয়ার জন্য বায়না করছে। আমি আজকে ওকে কোনোভাবে মেনটেন করতে পারিনি। আমি তো পরে আমার বোনকে বলছিলাম যে তুই কেন ক্যান্ডির লোভ দেখালি। এবার যে আমি ওকে নেক্সটে কি করে সামলাবো আমি জানি না। আমি কিন্তু মামামকে খুবই কম ক্যান্ডি ট্যান্ডি এইসব জিনিস, চকলেট ফকলেট দেই না, একদমই বলবো না দেই, কিন্তু কম দেই। তারপর যাই হোক, আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়ির দিকে। আর মাম্মাম গাড়িতে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল বলে আমরা একটু দেরি দেরি করে বাড়ি গেলাম। তার কারণ ঘুমটা ভেঙে গেলে ওর কষ্ট হবে। ঘুম থেকে উঠেই ও মানির কাছে চলে গেছে। ও বুঝতে পেরেছে মানি 2 দিন পর চলে যাবে, সেই কারণে না মানিকে এক মুহূর্ত চোখের আড়াল করে না। আর আমার বোন তো কিছুক্ষণ পর কেঁদেই দিয়েছিল। আমারও তো অনেক বেশি কষ্ট হয়, কিন্তু ওরা আমার থেকে ছোট, ওদেরকে আমার সান্ত্বনা দিতে হয়, সেই কারণে আমি আমার কষ্টটা দেখাতেই পারি না। তো তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসেও কিন্তু মানির ওপর অত্যাচার কন্টিনিউ চলছে। ও সারাদিনই কিন্তু মানির সঙ্গে কাটায়, আমাকে তো লাগেই না। আর বাড়িতে এনেছিলাম বিরিয়ানি, রাত্রে আমরা এই বিরিয়ানিটাই খাবো। তারপর করে নিয়েছিলাম চা। সকালবেলা সন্ধ্যেবেলা চা না খেলে যেন ভালোই লাগে না। তোমরা কে কে চা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর মাম্মামের যে কেন ঠান্ডা লাগে না আমি এই জিনিসটা বুঝতেই পারি না। না পরবে মোজা, না পরবে সোয়েটার, আর তারপরে পাকার মধ্যে সারাদিন খেলে বেড়াবে। আর এরপর ঠান্ডা লাগলে কি হবে বলো তো? এই যে যারা মন দিয়ে শুনছো, আমার বকবক কিন্তু শেষ। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।